নজরটা যদি তোমার স্ত্রীর প্রতি হয়, মহব্বতের নজর, ওই মহব্বতের নজর বিবির দিকে তাকাইছো, বিবিও তোমার দিকে মহব্বতের নজরে তাকাইছে। নবী বলেন এই মহব্বতের নজরের বিনিময় আমল নামায় সদকার সওয়াব আল্লাহ লিখে দেয়। এখন তো তুমি তাকানোর সময় পাও না, কারণ তোমার ডানে বামে নারীর অভাব নাই। আজকে তোমার তাবিজের প্রয়োজন। কেন তাবিজের প্রয়োজন বান্দা? তুমি নজরটাকে ঠিক করে নাও, তোমার তাবিজ লাগবে না রে বান্দা। তুমি স্ত্রীকে ভালোবাসতে থাকো, স্ত্রীকে সালাম দাও, ঘরের মধ্যে ঢুকো, স্ত্রীকে সালাম দাও, হাসি মুখে বলো বিবি কেমন আছো। স্ত্রীও তোমারে বলবে স্বামী আমার কেমন আছো। ঘামটা তোমার মুছে দিবে, কাপড়টা খুলে দিবে, ওই ঘরটাকে আল্লাহ জান্নাতি ঘর বানাইয়া দিবে। আজকে শান্তি নাই কেন? কারণ পুরুষও বাহিরে বাহিরে ঘুরে মাশাআল্লাহ, আর বিবি সাহেব চিন্তা করে আমার আর বৈশা থেকে লাভ কি, সেও মাশাআল্লাহ কাজ চালায়। কথা বলেন ঠিক না বেটি? তুমিও যেমন তোমার নারীও তেমন। এই দোষ শুধু তোমার নারীর না, তোমার দোষ, তোমার কারণে তোমার নারী আজকে তোমার ঘরের স্ত্রী এমন। কথা বলেন ঠিক না বেটি? ম্যাক্সিমাম ঘরের মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? একটাই কারণ, তুমিও আছো অন্য তালাশে, তোমার বিবিও আছে অন্য তালাশে। এর প্রধান অভাব হলো তোমাদের মধ্যে নবীর ওই সুন্নত নাই। ঘরে ঢুকলে বিবির সালাম দেওয়া, মহব্বতের সাথে মুচকি হাসি দেওয়া, স্ত্রীও তোমাকে সালাম দিবে, মুচকি হাসি দিবে, বরণ করে নিবে। এই সুন্নত উঠে গেছে বিদায় আজকে ঘরে শান্তি না। কথা বলেন ঠিক না বেটি? নবীর ঘরের পাশে সাহাবীরা মাঝে মধ্যে ঘুরতেন। আল্লাহর নবী বের হয়ে জিজ্ঞাসা করতেন ঘুরো কেন? কয় এমনিতেই ঘুরি। সুবহানাল্লাহ। কিচ্ছু না, নবী বের হবে, নবীর চেহারা দেখবে। আল্লাহু আকবার বলে। না ইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, न इतराओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी চমকনা ভুল যাওগি। কবি বলতেছেন ও চাঁদ ও তারকা, তোমাদের এত পাওয়ার, এত আলো, আমার নবীর চেহারার আলো দেখলে তোমাদের সব আলো শেষ হয়ে যায়। না ইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी, अगर तैबा को जाओगी तू आना भूल जाओगी, हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा, हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा, कसम रब की कभी माँ को सताना भूल जाओगी, कसम रब की कभी माँ को सताना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी, अगर तैबा को जाओगी तू
आना भूल जाओगी। जोरे कोन अल्लाहु আকবার। রহমাতুল্লিল আলামিনের প্রতি এত মায়া, এত ভালোবাসা। এই যায়েদের বাবা হলো হারেসা। এই যায়েদকে কোনো একভাবে তাকে গোলাম হিসাবে বাজারে বিক্রি করে দেওয়া হয়। গোলাম হিসাবে বিক্রি হতে হতে খাদিজাতুল কুবরার হাতে চলে আসে। নবীর সাথে খাদিজার বিবাহ বন্ধন হয়ে গেলে আমার নবীকে খাদিজা এই গোলামটাকে যখন দিয়া দিলেন হাদিয়া, এবার যায়েদ ইবনে হারেসাকে আমার মায়ার নবী, আল্লাহর নবী তাকে সন্তান বানাইয়া নিলেন। এবার নবীর সন্তান সবাই তাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলিয়া চিনে। আল্লাহু আকবার। সবাই চিনে যায়েদ ইবনে মুহাম্মদ, সবাই চিনে যায়েদ ইবনে মুহাম্মদ। এরে নবীর আশিক উম্মতের দল। অথচ যায়েদের বাবা হারেসা যায়েদকে তালাশ করতে করতে পাগল হয়ে গেছে। হঠাৎ করে খবর পাইল আমার নবীর কাছে নাকি যায়েদ নবীর দরবারে আসিয়া হাজির। ও নবী, আমার সন্তান যায়েদ আপনার দরবারে আছে নবী। এই সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দেয়। ওরে তালাশ করতে করতে আমি পাগল। ওর মা সন্তানের সুখে সুখে কান্না করতে করতে একেবারে অন্ধ হয়ে গেছে। ও নবী, আমার সন্তানকে ফিরাইয়া দেন। নবী ডাক দিয়া বলে, নো যায়েদ, তোর বাবা তোরে নেওয়ার জন্য আসছে, যা তুই যেতে চাইলে যা, তোরে বাধা দিব। যায়েদ ইবনে হারেসা দাঁড়াইছে, একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার বাবার চেহারার দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার নবীর চেহারা একবার বাবার চেহারা। দৌড়াইয়া যায়েদ নবীর বুকের মধ্যে জড়াইয়া ধরেছে আর বলেন, গো নবী, ও নবী, আপনার দরবার থেকে আমি যাইতে চাই না। ও নবী, আপনার দরবার থেকে আমারে তাড়াইয়া দিবেন না গো নবী। আমি আপনার সন্তান হিসাবেই থাকতে চাই। বাবারে ডাক দিয়া কয়, বাবা তুমি আমারে মাফ করিয়া দাও, আমি বাকি জীবনটা আমি নবীর কাছেই থাকতে চাই। আরো জোরে বলেন। চিন্তা করেন কেমন মহাব্বত। যায়েদ ইবনে হারেসা তিনি তার বাবার কাছে বিদায় নিলেন। বাবা মুহাম্মদ, মা হলেন হযরত আয়েশা। বাবা এবং মায়ের কাছ থেকে বিদায় নিয়া যায়েদ ইবনে হারেসা বের হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। জাফর ইবনে আবি তালেব নবীর চাচাতো ভাই, একদিকে নবীর সাথে মোহাব্বত, কারণ নবীর চাচাতো ভাই নবী আবু তালেবের ঘরের মধ্যে নবী বড় হয়েছেন, তার ঘরে নবী ছিলেন। এই জন্য আবু তালেবের সাথে গভীর সম্পর্ক। চাচাতো ভাই জাফরের সাথে সেই সুবাদে অনেক ভালোবাসা। আবার একজন হলেন নবী, আর একজন হলেন উম্মত। জাফর ইবনে আবি তালেব নবীর অনেক ভালোবাসতেন। এরে বান্দা, সাহাবীরা তো নবীর এতটা পাগল ছিল, আমার নবীর চেহারা দেখার জন্য সাহাবীরা মাঝে মধ্যে ঘরের আশেপাশে ঘুরতো। সুবহানাল্লাহ নাই? এরে আল্লাহর গোলাম, তুমিও ঘুরো রে যুবক। তোমার ভালোবাসার মানুষ কক্সবাজার ঈদগাঁও কোনো এক স্কুলের মধ্যে পড়াশোনা করেন।
স্কুল থেকে ছুটি হয়ে গেলে রাস্তার পাশে দাঁড়াইয়া থাকো, কারণ তোমার মহাব্বতের মানুষটা যাবে একটা নজর দেখিয়া, তুমি সওয়াব কামাইবা। কথা কয় না? হজের সওয়াব হইব না? কথা কয় না? হ্যাঁ, হজের সওয়াব বলইব। দেখছে, তাকাইলে সওয়াব মহিলার দিকে। কখন? মহিলা যদি তোমার মা হয়। কথা বলেন ঠিক না? ঠিক না? মহিলা যদি তোমার মা হয়, মহিলার দিকে মুহাব্বতের নজরে বান্দা যখন তাকাইবা, নাজারা বিকুল্লি হাজরাতিন হাজ্জাতিন মাবরুরা, রাহমাতুল লিল আলামিন বলেন, এক একটা নজরের বিনিময় কবুল হজের সওয়াব। নজরটা যদি তোমার স্ত্রীর প্রতি হয়, মহাব্বতের নজর, ওই মহাব্বতের নজর বিবির দিকে তাকাইছো, বিবিও তোমার দিকে মহাব্বতের নজরে তাকাইছে। নবী বলেন, এই মহাব্বতের নজরের বিনিময় আমল নামায় সদকার সওয়াব আল্লাহ লিখে দেয়। এখন তো তুমি তাকানোর সময় পাও না, কারণ তোমার ডানে বামে নারীর অভাব নাই। আজকে তোমার তাবিজের প্রয়োজন। কেন তাবিজের প্রয়োজন? বান্দা, তুমি নজরটাকে ঠিক করে নাও, তোমার তাবিজ লাগবে না রে বান্দা। তুমি স্ত্রীকে ভালোবাসতে থাকো, স্ত্রীকে সালাম দাও, ঘরের মধ্যে ঢুকো, স্ত্রীকে সালাম দাও, হাসি মুখে বলো, বিবি কেমন আছো? স্ত্রীও তোমারে বলবে, স্বামী আমার কেমন আছো? ঘামটা তোমার মুছে দিবে, কাপড়টা খুলে দিবে, ওই ঘরটাকে আল্লাহ জান্নাতি ঘর বানাইয়া দিবে। আজকে শান্তি নাই কেন? কারণ পুরুষও বাহিরে বাহিরে ঘুরে মাশাআল্লাহ, আর বিবি সাহেব চিন্তা করে আমার আর বৈশা থেকে লাভ কি, সেও মাশাআল্লাহ কাজ চালায়। কথা বলেন ঠিক না বেটি? তুমিও যেমন, তোমার নারীও তেমন। এই দোষ শুধু তোমার নারীর না, তোমার দোষ। তোমার কারণে তোমার নারী আজকে তোমার ঘরের স্ত্রী এমন। কথা বলেন ঠিক না বেটি? ম্যাক্সিমাম ঘরের মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? একটাই কারণ, তুমিও আছো অন্য তালাশে, তোমার বিবিও আছে অন্য তালাশে। এর প্রধান অভাব হলো তোমাদের মধ্যে নবীর ওই সুন্নত নাই। ঘরে ঢুকলে বিবির সালাম দেওয়া, মহব্বতের সাথে মুচকি হাসি দেওয়া, স্ত্রীও তোমাকে সালাম দিবে, মুচকি হাসি দিবে, বরণ করে নিবে। এই সুন্নত উঠে গেছে বিদায় আজকে ঘরে শান্তি না। কথা বলেন ঠিক না বেটি? নবীর ঘরের পাশে সাহাবীরা মাঝে মধ্যে ঘুরতেন। আল্লাহর নবী বের হয়ে জিজ্ঞাসা করতেন, ঘুরো কেন? কয় এমনিতেই ঘুরি। সুবহানাল্লাহ। কিচ্ছু না, নবী বের হবে, নবীর চেহারা দেখবে। আল্লাহু আকবার বলে। না ইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, न इतराओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी চমকনা ভুল যাওগি। কবি বলতেছেন, ও চাঁদ ও তারকা, তোমাদের এত পাওয়ার, এত আলো, আমার নবীর চেহারার আলো দেখলে তোমাদের সব আলো শেষ হয়ে যায়। না ইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी, अगर तैबा को जाओगी तू आना भूल जाओगी, हदीसे मुस्तफ़ा पर तुम जो
हो जाओ अमल पैरा हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा कसम रब की कभी माँ को सताना भूल जाओगी कसम रब की कभी माँ को सताना भूल जाओगी हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी अगर तैबा को जाओगी तू आना भूल जाओगी ज़ोरे कौन अल्लाहु अकबर एरे नबीर आशिक उम्मतिर दल जाफर इब्न अबी तालिब नबीर चाचातो भाई আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি 40 জন সাহাবীদের একটা জামাত দিয়া জাফরকে বলেন জাফর তাড়াতাড়ি যাও আবশিনিয়ায় তোমার হিজরত করা লাগবে জাফরকে নবী পাঠাইয়া দিলেন জাফরের মধ্যে মনে বড় ব্যথা কারণ আমার মায়ার নবীর পেছনে নামাজ পড়ার মজাই তো আলাদা আমার মায়ার নবীর চেহারা দেখার মজাই তো আলাদা এরে আল্লাহর বান্দা কিভাবে বুঝাইবো আমাদের বুজুর্গ আল্লাহওয়ালা আমরা যাদেরকে হারাইয়া ফেলেছি ওই হাটহাজারীর হযরত আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকে তাকাইলে মনে হইতো যেন সারা দিন তাকাইয়া থাকি জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির চেহারার কেমন পাওয়ার চেহারার দিকে তাকাইলে মনে হইতো সারা দিন তাকাইয়া থাকি তাফাজ্জল হবিগঞ্জের দিকে তাকাইয়া দেখো আল্লাহওয়ালাদের চেহারাগুলো কত সুন্দর ছিল ওদের চেহারা এত সুন্দর সাহাবীদের চেহারা না জানি কেমন সুন্দর ছিল আর আমার মায়ার নবীর চেহারা কত সুন্দর এরে নবীর আশিক উম্মতের দল এজন্যই তো আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন তোমাদেরও সূর্য আছে আমারও একটা সূর্য আছে তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে ওয়া শামসি তাতলুউ বাদা ইশাই আর আমার ঘরের সূর্য এশারের পর সন্ধ্যা হলেই ঘরে উদিত হয়ে যায় মুহাম্মাদের চেহারা এত সুন্দর ওই চেহারার আলো দিয়া আমি ঘরটা পুরো আলোকিত হয়ে যায় ঘরে কিছু হারাইয়া গেলে নবীর চেহারার আলো দিয়া আমি তালাশ করে নিতাম ওই নবী জাফরকে বলেছে জাফর যাও আবশিনিয়ায় যাওয়া লাগবে জাফর আবশিনিয়ায় চলে গেল আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে জাফরকে বলছেন জাফর চলে আস জাফর এবার আসতে শুরু করলেন যেদিন জাফর রাহমাতুল লিল আলামিনের মদিনাতুল মুনাওয়ারায় হাজির হলেন ওই দিন আমার মায়ার নবী খাইবারও আমার নবী বিজয় করেছেন কিন্তু আমার মায়ার নবী কতটা আনন্দিত রে ভাই আমার মায়ার নবী বলেন আমি জানি না খাইবারের বিজয় আমি বেশি আনন্দিত নাকি আমার সাহাবী জাফর আসার কারণে আনন্দিত সুবহানাল্লাহ বলবেন বুঝতে পারেন নাই ব্যাপারটা খাইবারের বিজয় কতটা বড় বিজয় অথচ আমার মায়ার নবী বলেন খাইবারের বিজয় আমি বেশি আনন্দিত নাকি আমার সাহাবী জাফর আসার কারণে বেশি আনন্দিত নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন আল্লামা মুজিবুর রহমান সাহেবের আগমন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান প্রধান আকর্ষণ
আপনাদের সকলের মহাব্বতের